বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমরা এমন এক অলৌকিক ঘটনা নিয়ে কথা বলবো যা আপনাকে ভাবিয়ে তুলবে। এমন এক ঘটনা যেখানে একটি বিশাল পাথর থেকে জন্ম নিয়েছিল এক গর্ভবতী উটনী, যা পুরো একটি জাতিকে দুধ দিয়েছিল। কিন্তু সেই অলৌকিক ঘটনায় মুগ্ধ হওয়ার বদলে তারা বেছে নিয়েছিল ধ্বংসের পথ। তাদের অধ্যত্ব ও অবিশ্বাস কিভাবে তাদের জন্য ভয়াবহ পরিণাম ডেকে এনেছিল, সেই গল্পই আমরা শুনব আজ। তাহলে চলুন শুরু করা যাক। হজরত সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বারবার বুঝাচ্ছেন এবং উপদেশ দিতে থাকেন, কিন্তু তার সম্প্রদায়ের লোক তারা কোনো অবস্থাতেই তার উপদেশের প্রতি কর্ণপাত করেনি, বরং তার বিরোধিতায় আরও উঠে পড়ে লাগল। এবং কিভাবে তাকে তর্ক-বিতর্কের মাধ্যমে পরাজিত করে লজ্জা দেয়া যায় এবং সত্যের প্রচারের এবং প্রসারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়, এ ব্যাপারে বারবার প্রয়াস চালায়। যদিও তখন পর্যন্ত সম্প্রদায়ের মাত্র কয়েকজন দুর্বল ও অসহায় লোক আল্লাহ পাকের প্রতি ঈমান এনে মুসলমান হয়েছিল, কিন্তু সম্প্রদায়ের বাতিল মতামত পরিত্যাগ করেনি। আল্লাহ পাক প্রদত্ত সুখ, শান্তি ও ধনসম্পদের মধ্যে ডুবে থেকেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেনি, বরং গর্ব ও অহংকারে ফেটে পড়ার উপক্রম হয়ে পড়েছে। বারবার হজরত সালেহ আলাইহিস সালামের নবুয়ত ও রিসালত অস্বীকার করেছে। অবশেষে তার নবুয়তের সত্যতার উপর প্রমাণ আনার দাবি করেছে। হজরত সালেহ আলাইহিস সালাম স্বীয় নবুয়তের সত্যতার প্রমাণ পেশ করতে সম্মত হলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন তারা কী ধরনের প্রমাণ দেখতে চায়। হেজর শহরের উপকণ্ঠে একটি বড় পাথরখণ্ড ছিল। সেই পাথরটির নাম ছিল ফাতেবা। তারা বলল যে তিনি যেন মোজেজা হিসেবে উক্ত পাথর হতে 10 মাসের গর্ভবতী একটি উটনী বের করে আনেন, আর উটনী বের হওয়ার সাথে সাথে যেন এটার গর্ভ হতে একটি বাচ্চা জন্ম নেয়। হজরত সালেহ আলাইহিস সালাম তাদের থেকে এ মর্মে প্রতিশ্রুতি গ্রহণ করলেন যে যদি আল্লাহ পাক তাদের দাবি অনুযায়ী মোজেজা প্রকাশ করেন, তাহলে তারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনবেন কিনা। তারা সকলে প্রতিজ্ঞা করল যে যদি আল্লাহ পাক তাদের শর্ত মোতাবেক মোজেজা প্রকাশ করেন, তাহলে তারা সকলে ঈমান গ্রহণ করবে। তাদের প্রতিশ্রুতি গ্রহণ করে হজরত সালেহ আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে পড়লেন। নামাজ আনতে আল্লাহ পাকের নিকট দোয়া করলেন। তিনি দোয়া করা অবস্থায় পাথরটি নড়ে উঠল। পাথরটি ফেটে 10 মাসের গর্ভবতী এক উটনী বের হয়ে আসলো, আর সাথে সাথে উটনীর একটি বাচ্চা জন্ম নিয়ে উটনীর চারপাশে ঘুরতে লাগল। হজরত সালেহ আলাইহিস সালামের এই মোজেজা দেখে সমুদ সম্প্রদায়ের প্রধান জুন্দা বিন আমুর ও তার সঙ্গী সাথীরা সাথে সাথে আল্লাহ পাকের প্রতি ঈমান গ্রহণ করল। তখন অন্যান্যরাও আল্লাহ পাকের প্রতি ঈমান গ্রহণ করার ইচ্ছা করেছিল, কিন্তু জোয়াব বিন আমুর বিন সেবিদ, সমুদ সম্প্রদায়ের মূর্তি প্রস্তুতকারক আল হাবাব এবং তাদের গণক ঠাকুর রিবাব বিন চার বিন জালহম প্রভৃতি অবশিষ্ট লোকদিগকে ঈমান গ্রহণ করা থেকে বিরত রাখল। অতঃপর হজরত সালেহ আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকদেরকে উদ্দেশ্য করে বললেন যে হে আমার সম্প্রদায়, নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের পক্ষ হতে আমার নবুয়তের সত্যতার প্রমাণস্বরূপ তোমাদের নিকট এক উজ্জ্বল প্রমাণ এসেছে। তা হল আল্লাহ পাকের এই উটনী। সুতরাং তোমরা তাকে আল্লাহ পাকের জমিনে ছেড়ে দাও, যেখান হতে এর ইচ্ছা ঘাস খাবে, আর তোমরা কোনো খারাপ নিয়তে এর গায়ে স্পর্শও করবে না। যদি এরূপ কিছু করো, তাহলে আল্লাহর গাজব তোমাদেরকে ঘেরাও করবে। হেজর শহরে একটি কূপ ছিল। ওই কূপের পানি শহরবাসী পান করত, কিন্তু আল্লাহর প্রেরিত সে কুদরতি উটনী সে কূপের পানি পান করলে কূপের সমস্ত পানি শেষ হয়ে যেত। সম্প্রদায়ের লোকেরা কূপে অবশিষ্ট কোনো পানিই পেত না। সুতরাং সম্প্রদায়ের লোকের জন্য এটা মুশকিল হয়ে পড়ছিল। যদিও সম্প্রদায়ের অধিকাংশ লোকই ঈমান গ্রহণ করে নেই, কিন্তু ভয়ে উটনী সম্পর্কে কোনো কথা বলতো না। হজরত সালেহ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে উটনীর পানি পান করা দ্বারা সম্প্রদায়ের লোকদের কষ্ট হচ্ছে। তাই তিনি আল্লাহ পাকের অনুমতি সাপেক্ষে সম্বন্ধে ফয়সালা করলেন যে একদিন উটনী কূপের পানি পান করবে, সেদিন সম্প্রদায়ের লোকেরা কূপের পানি পান করতে পারবে না। আর একদিন সম্প্রদায়ের লোকেরা ওই কূপের পানি পান করবে, সেদিন উটনী পানি পান করবে না। নির্ধারিত পালায় ক্রমে পানি পান শুরু হলো। একদিন উটনীও তার বাচ্চা পানি পান করত, আর দ্বিতীয় দিন সম্প্রদায়ের লোকজনও তাদের পশুগুলি পানি পান করত। কিন্তু যেদিন উটনী পানি পান করত, সেদিন সম্প্রদায়ের লোকজন পানির পরিবর্তে উটনী হতে দুধ দহন করে নিত। তারা নিজেদের ইচ্ছে মতো যে পরিমাণ দুধ দহন করতে চাইত, সে পরিমাণই দুধ দহন করে নিতে পারত। এমনকি পূর্ণ সম্প্রদায়ের সমস্ত লোকের সব প্রকার দুধের প্রয়োজন উটনীর দুধ দ্বারাই মিটে যেত। অতঃপর হজরত সালেহ আলাইহিস সালাম স্বীয় অধ্যত্ব ও প্রতিশ্রুতি ভঙ্গীকারী সম্প্রদায়কে আল্লাহ পাকের আযাব হতে বাঁচানোর উদ্দেশ্যে
তাদের প্রতি আল্লাহ পাক প্রদত্ত নেয়ামতের কথা স্মরণ করাই দিতেছিলেন, যাতে তারা আল্লাহর নাফরমানি হতে ফিরে আসে। সমুদ সম্প্রদায়ের লোকগণ খুব সম্পদশালী ও আরামপ্রিয় ও শিল্পকর্মে খুব পটু ছিল। তাই তারা গ্রীষ্মকালে নরম জমিনের উপর ঘর নির্মাণ করে তথায় বসবাস করত, আর শীতকালে পাহাড়ের পাথর কেটে ঘর প্রস্তুত করে তথায় দিনযাপন করত। যদিও তারা উটনির পানি পান করার পালা মেনে নিয়েছিল, কিন্তু হজরত সালেহ আলাইহিসসালামের বিরোধিতা পরিত্যাগ করেনি, বরং যারা ঈমান গ্রহণ করেছিল তাদিগকে ঈমানের পথ হতে সরিয়ে আনার জন্য বিভিন্ন পন্থায় জর্জরিত করিতেছিল। কখনো কখনো এমন আচরণ করত যা দ্বারা ঈমানদারদের মনে দুর্বলতা দেখা দেয় এবং তাদের ঈমানের প্রতি সন্দেহর সৃষ্টি হয়। অধিকন্তু তারা ঈমানদারদেরকে দুর্বল মনে করত, কিন্তু ঈমানদারগণ তাদের ঈমানে অটল ও অবিচল ছিল। যদিও তারা সংখ্যায় খুবই কম ছিল, কিন্তু তারা খুব ধৈর্য ও সহিষ্ণুতার সাথে কাফেরদের মোকাবেলা করত। হজরত সালেহ আলাইহিসসালামের সম্প্রদায়ের যে সকল নেতারা গর্ব অহংকারে মত্ত হয়ে গিয়েছিল, তারা তাদের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছিল তাদিগকে দুর্বল মনে করে তাদিগকে বলত, তোমরা বিশ্বাস করো সালেহ তার প্রতিপালকের পক্ষ হতে রাসূল হিসেবে প্রেরিত হয়েছে। ঈমানদার লোকেরা বলত যে নিশ্চয়ই তাকে যা সহ প্রেরণ করা হয়েছে আমরা তার প্রতি বিশ্বাস রাখি। ঈমানদারদের এরূপ উত্তরে কাফেরদের অধ্যত্ব আরও বেড়ে গেল। এমনকি তারা আল্লাহর প্রেরিত কুদরতি উটনী হত্যা করার পরিকল্পনা করল। প্রকৃতপক্ষে তারা নিজের কুপ্রবৃত্তির তাড়নায় এ পরিকল্পনা গ্রহণ করেছিল, কিন্তু বাহ্যিক কারণ হিসেবে যা গ্রহণ করেছিল তা হল উটনী উক্ত সম্প্রদায়ের বিভিন্ন উপত্যকায় ঘাস খাওয়ার জন্য চড়ে বেড়াত। এটা এক রাস্তা দিয়ে প্রবেশ করত আর অপর রাস্তা দিয়ে ফেরত আসত। এটা এমন এক দেহ বিশিষ্ট ছিল যে যখন এটি অন্যান্য জন্তুর নিকট দিয়ে চলত তখন অন্যান্য জন্তু এটাকে দেখে ভয়ে পালাত। এভাবে কিছুদিন যাওয়ার পর তারা উটনীকে নিজেদের জন্য বিপজ্জনক বলে মনে করতে লাগল। তাই তারা এটাকে বাহ্যিক কারণ দেখিয়ে উটনী হত্যা করার জন্য পরিকল্পনা করল। সামুদ সম্প্রদায়ে ওনাইজা বিনতে গনম বিন মুজলাম নান্নি এক বুড়ি ছিল। তাকে উম্মে ওসমানও বলা হতো। সে কাফের ছিল এবং হজরত সালেহ আলাইহিসসালামের ঘোরতর শত্রু ছিল। সে প্রচুর সম্পদের অধিকারিণী ছিল। তার অতি রূপসী কয়েকটি কন্যা ছিল। সম্প্রদায়ের অন্যতম নেতা জাওয়ার বিন আমর ছিল তার স্বামী। সাদাকা বিনতে মাহাইয়া বিন জুহাইর বিন মুক্তার নান্নি অন্য একজন পরমা সুন্দরী ধনাঢ্য নারী ছিল। প্রথমে যার সাথে তার বিবাহ হয়েছিল সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিল। ইসলাম গ্রহণের পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সুনাইজা ঘোষণা করেছিল যে সম্প্রদায়ের যে লোক এই উটনীকে হত্যা করতে পারবে সে তার যে কোনো কন্যাকে বিবাহ করতে চায় তাকে সে সুযোগ দেয়া হবে। আর সাদাকা ঘোষণা দিল যে সম্প্রদায়ের যে কেউ উটনীকে হত্যা করতে সক্ষম হবে সে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সাদাকা প্রথমে আল হাবাব নামক সম্প্রদায়ের এক নেতার নিকট গিয়ে তার ইচ্ছা করল যে সে যদি উটনী হত্যা করতে সক্ষম হয় তাহলে সে নিজেকে তার হাতে সোপর্দ করবে, কিন্তু আল হাবাব তা অস্বীকার করল। অবশেষে সাদাকা তার স্বীয় চাচাতো ভাই মেজদাকে এ কার্যের জন্য আহ্বান করল। কেদার বিন সালেফে বিন তার প্রস্তাবে সম্মতি প্রকাশ করল। এদিকে সুনাইজা কেদার বিন সালেফেকে কার্যের জন্য আহ্বান করল। কেদার বিন সালেফে অতি সুশ্রী লাল বর্ণের খাঁটো দেহবিশিষ্ট ব্যক্তি ছিল। অনেকের ধারণা যে কেদার বিন সালেফের জন্ম অসৎ উপায়ে হয়েছে। যদিও সে সালেফের বিবাহিত স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে সে শেহবাদ নামক এক ব্যক্তির সন্তান। তার ঔরস থেকেই জন্মগ্রহণ করেছে, কিন্তু সালেফের স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছে বলে তাকে সালেফের পুত্র বলা হতো। উনাইজা তার নিকট প্রস্তাব পেশ করল যে যদি কেদার উটনী হত্যা করতে সক্ষম হয় তাহলে উনাইজা স্বীয় কন্যাদের থেকে যে কোনো এক কন্যা তাকে দান করবে। কেদার বিন সালেফে তার প্রস্তাব কবুল করে মেজদাকে সাথে করে উটনী হত্যা করার জন্য চলল। পরে আদের সাথে আরও 7 জন যোগ দিয়ে 9 জন হল। তারা সকলেই উক্ত সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোক ছিল। এভাবে সমস্ত কাফেররা তাদের কার্যে সহযোগিতা করল। তারা লক্ষ্য রাখল কখন উটনী পানি পান করে ফিরে আসে। কেদার বিন সালেফ পথের এক পার্শ্বে একটি পাথরের গা ঘেঁষে চুপ করে দাঁড়ায় রইল, আর মেজদা অন্য একটি পাথরের আড়ালে ওত পেতে বসে রইল। যখন উটনী মেজদার নিকট দিয়ে যাচ্ছিল তখন সে ওটার প্রতি তীর নিক্ষেপ করল। তীর উটনীর পায়ে বিদ্ধ হল। এমত অবস্থায় সুনাইজা তার এক কন্যাকে কেদারের সম্মুখে আসার নির্দেশ দিল। তার এ কন্যাটি অতুলনীয় সুন্দরী ছিল। সে মন ভুলানো সুখশ্রী নিয়ে কেদারের সামনে উপস্থিত হওয়ার পর কেদার তাকে পাওয়ার আশায় তলোয়ার নিয়ে উটনীর ওপর ঝাঁপায় পড়ল। তলোয়ারের আঘাতে
উটনির পায়ের নিচের অংশ কেটে গেল। উটনি খুব জোরে আওয়াজ করে মাটিতে পড়ে গেল। অতঃপর কেদার ভরসা দ্বারা উটনিকে হত্যা করল। এদিকে উটনির বাচ্চা এই বিপদ দেখতে পেয়ে দৌড়ায় পাহাড়ে চলে গেল। পাহাড়ে গিয়ে একটি পাথরের উপর উঠল। 3 বার খুব জোরে আওয়াজ দেওয়ার পর পাথরটি ফেটে গেল, আর উটনির বাচ্চাটি ওই পাথরের ফাটার ভেতর ঢুকে পড়ল। এভাবে উটনির বাচ্চা লোকচক্ষুর অন্তরালে চলে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম উটনি হত্যার খবর পেয়ে খুব দুঃখিত হলেন এবং সেখানে উপস্থিত হয়ে তাদিগকে এক স্থানের সমবেত দেখতে পেলেন। তিনি উটনি মৃত দেখে খুব কাঁদলেন। আর হযরত সালেহ আলাইহিস সালাম তথাই আল্লাহর হুকুমে বলে দিলেন যে 3 দিন পর তোমাদের প্রতি আযাব অবতীর্ণ হবে। এটা আল্লাহ পাকের ওয়াদা, এটা অবশ্যই হবে, এটা না হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে সম্প্রদায়ের অবস্থা খারাপ হয়ে যায়, স্বভাব বিগড়ায় যায়, তাদিগকে কোনো নসিহত ও সতর্কবাণী ফল দিতে পারে না, বরং তারা তার বাণীর প্রতি উপহাস ও ঠাট্টা করতে লাগল আর বলতে লাগল যে এ আযাব কিরূপ, কোথা হতে আসবে, এর আলামত কি? হযরত সালেহ আলাইহিস সালাম বললেন যে আযাবের আলামত শুনে রাখা, আগামীকাল বৃহস্পতিবার তোমাদের চেহারা হলুদ বর্ণ ধারণ করবে। নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ কেই এটা হতে রক্ষা পাবে না। অতঃপর শুক্রবারে তোমাদের সকলের চেহারা লাল বর্ণ হয়ে যাবে, আর শনিবার তোমাদের সকলের চেহারা ঘোর কৃষ্ণ বর্ণ ধারণ করবে। এটাই তোমাদের শেষ দিন হিসাবে পরিগণিত হবে। কিন্তু এ সম্প্রদায় এ আযাবের কথা শুনেও আল্লাহ পাকের নিকট গুনহা মাফ চাওয়া তো দূরের কথা, বরং হযরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করল। তারা বলতেছে যে যদি হযরত সালেহ আলাইহিস সালাম সত্যবাদী হন, তাহলে তো অবশ্যই আমাদের প্রতি আযাব নেমে আসবে। সুতরাং আমরা ধ্বংস হওয়ার পূর্বেই হযরত সালেহ আলাইহিস সালামকে ধ্বংস করে ফেলব। আর যদি তিনি মিথ্যাবাদী হন, তাহলে মিথ্যার শাস্তিস্বরূপ তাকে হত্যা করার জন্য পুনরায় 9 জন একত্রিত হল। অতঃপর তারা হযরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য রাত্রে তার ঘরে আসলো। আল্লাহ পাক আকাশ হতে তাদের প্রতি পাথর বর্ষণ করলেন, আর পাথর বর্ষণের দ্বারা তাদেরকে চর্বিত ঘাসের ন্যায় করে দিলেন। তারা নির্ধারিত সময়ে সম্প্রদায়ের লোকদের নিকট ফিরে না আসায় তারা অস্থির হয়ে পড়ল। অবশেষে হযরত সালেহ আলাইহিস সালামের বাড়িতে এসে দেখল যে তাদের নেতা 9 জনের মৃতদেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে। তখন সম্প্রদায়ের লোকেরা হযরত সালেহ আলাইহিস সালামকে বলল যে আপনি তাদিগকে হত্যা করেছেন। অতঃপর তারা হযরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করে প্রতিশোধ গ্রহণের উদ্যোগ নিল। কিন্তু হযরত সালেহ আলাইহিস সালামের বংশের লোকেরা তাদিগকে বাধা দিল। হযরত সালেহ আলাইহিস সালামের পক্ষে হাতে অস্ত্র ধারণ করল আর সম্প্রদায়ের লোকদেরকে বলল, আল্লাহর কসম, তাকে হত্যা করতে তোমাদিগকে কখনো সুযোগ দিব না। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে 3 দিনের মধ্যে অবশ্যই তোমাদের প্রতি আযাব নেমে আসবে। যদি সে ব্যাপারে সত্যবাদী হয়, তাহলে এখন তাকে কিছু করতে গেলে আল্লাহ পাক তোমাদের প্রতি অধিক অসন্তুষ্ট হবেন। সুতরাং আল্লাহকে অধিক রাগান্বিত করিও না। আর যদি তিনি মিথ্যাবাদী হন, তাহলে তোমরা 3 দিন পর যা ইচ্ছা তাই করিও। সম্প্রদায়ের লোকেরা এই কথার ওপর নির্ভর করে ওই রাত্রে ফিরে গেল। সামুদ সম্প্রদায়ের নেতারা পরস্পরে পরামর্শ করল যে সালেহ 3 দিন পর আমাদিগকে ধ্বংস করে আমাদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা এটার পূর্বেই তাকে এবং তার অনুসারীদের হত্যা করে তাদের হাত থেকে পরিত্রাণ পেতে চাই। হেজর শিখরের উপকুণ্ঠে এক পাহাড়ের গুহায় হযরত সালেহ আলাইহিস সালাম একটি নামাজের ঘর তৈরি করে নিয়েছিলেন। তিনি তথায় নামাজ আদায় করে নিতেন। সম্প্রদায়ের লোকেরা হযরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য পাহাড়ের গুহার দিকে চলল। তারা বলাবলি করতে লাগল যে যখন তিনি নামাজ পড়ার জন্য এখানে আগমন করবে, তখন আমরা তাকে হত্যা করব। তাকে হত্যা করে পরে তার পরিবার পরিজন ও অনুসারীদিগকে হত্যা করব। এসব বলাবলি করতে করতে তারা গুহার ভিতর প্রবেশ করল। এদিকে আল্লাহ পাক তাদের প্রতি বৃষ্টির ন্যায় পাথর বর্ষণ করলেন। তারা অবস্থা বেগতিক দেখে তথা হতে দৌড়ায় পলায়ন করতে চাইল, কিন্তু তা সম্ভব হল না। পাথরের আঘাতেই গুহার ভিতরেই মরে রইল। তাদের সম্প্রদায়ের লোকেরা জানতে পারল যে তাদের সাথে কিরূপ আচরণ করা হয়েছে।
অতপর পরের দিন বৃহস্পতিবার সকালে হযরত সালেহ আলাইহিসসালামের কথা মোতাবেক তাদের সকলের মুখমণ্ডল হলুদ বর্ণ হয়ে গেল। এটা আযাবের প্রথম নিদর্শন। কিন্তু আযাবের এই নিদর্শন প্রকাশ পাওয়ার পরও তারা সতর্ক হল না। আল্লাহ পাকের প্রতি ঈমান এনে নিজেদের অপরাধ হতে ফিরে আসে নেই, বরং হযরত সালেহ আলাইহিসসালামের প্রতি তাদের হিংসা ও গুম্মা আরও বৃদ্ধি পেল। তাই সম্প্রদায়ের সকলেই হযরত সালেহ আলাইহিসসালামকে হত্যা করার সুযোগ সন্ধান করতে লাগল। শুক্রবার সকালে ঘুম হতে জেগে সকলে নিজ নিজ মুখমণ্ডল লাল দেখতে পেল। আর তৃতীয় দিন অর্থাৎ শনিবার সকালে একে অপরের মুখমণ্ডল ঘোর কৃষ্ণবর্ণ দেখতে পেল। অবশেষে সকলেই নিজেদের জীবন সম্পর্কে নিরাশ হয়ে পড়ল। এখন শুধু আযাবের অপেক্ষা। কেমন আযাব আসবে, কোন দিক হতে আসবে, কোন সময় আসবে, এভাবে শনিবার কেটে রাত্রিও শেষ হয়ে গেল। পরের দিন রবিবার সকালে যখন সূর্য উদিত হয়ে পূর্ণভাবে আলো বিকিরণ করেছিল, তখন জমিনের নিচ দিক হতে ভয়ানক ভূমিকম্প শুরু হয়ে গেল। সম্প্রদায়ের সমস্ত লোক জ্ঞানশূন্য হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগল। এমত অবস্থায় আকাশ হতে এক বিকট আওয়াজ ধ্বনিত হল। ফলে সকলেই ঝড়ে পতিত হয়ে মৃত্যুবরণ করল। সমস্ত এলাকা স্তব্ধ হয়ে গেল। মানুষের কোলাহল এক মুহূর্তে থেমে গেল। সামুদ সম্প্রদায়ের ধ্বংসের পর হযরত সালেহ আলাইহিসসালাম 4000 স্বীয় অনুসারীদেরকে সাথে নিয়ে এই স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে গিয়েছেন বলে তাফসির কারকগণ অভিমত পেশ করেছেন। তবে তিনি কোথায় চলে গিয়েছিলেন এ সম্পর্কে ওলেমাদের মত বিভিন্ন। তাফসিরে খাজেনে উল্লেখ করা হয়েছে যে হযরত সালেহ আলাইহিসসালাম ফিলিস্তিনের রোমলা নামক এলাকায় বসবাসের জন্য চলে গিয়েছিলেন, কেননা উক্ত এলাকা হেজর শিহরের নিকটেই অবস্থিত। অধিকন্তু এটা শস্য শ্যামল ও ফল উৎপাদনের এলাকা। গৃহপালিত পশু চারাবার উপযুক্ত ঘাস, ক্ষেত ও এদের পানি পান করানোর জন্য উপযুক্ত ব্যবস্থাও রয়েছে। এজন্য অনেকের ধারণা হল যে তিনি শেষ পর্যন্ত ফিলিস্তিনে বসবাস করেছেন। কারো কারো মতে তিনি শেষ পর্যন্ত তার 4000 অনুসারী সহ ইয়ামেনের কাছে হাদ্রামাউত এলাকায় চলে যান, কারণ এটাই তাদের আসল বাসস্থান। সেখানে একটি কবর রয়েছে। অনেকে মনে করেন যে এটাই হযরত সালেহ আলাইহিসসালামের কবর। সাইয়্যেদ আলমী রহিমাহুল্লাহ বলেন যে সামুদ সম্প্রদায়ের ধ্বংসের পর তিনি মক্কায় চলে যান এবং সেখানে বসবাস করেন। পবিত্র মক্কা শরীফেই তিনি ইন্তেকাল করেন। কাবা শরীফের পশ্চিম দিকে হারাম শরীফের ভিতরেই তার কবর রয়েছে। দেখলেন তো কিভাবে ঔদ্ধত্য আর অবিশ্বাস একটি সমৃদ্ধ জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। হযরত সালেহ আলাইহিসসালামের শতচেষ্টা, অলৌকিক নিদর্শন আর সতর্কবাণীও তাদের অহংকারকে ভাঙতে পারেনি। তাদের পরিণতি আমাদের শেখায় যে আল্লাহর নিদর্শনকে অস্বীকার করা এবং সত্যের পথে না হাঁটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আশা করি এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।